হ্যালো, লাইভটা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। যদি কেউ দেখেন লাইভটা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। আচ্ছা, একটা মিথ্যা খবর রটাচ্ছে বা ভুল খবর মার্কেটে চলছে, সেটা হলো যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা বা চাকরিহারারা নাকি বিকাশ রঞ্জনকে ঘেরাও করেছে, বা বিকাশ রঞ্জনের যারা আরও সকল জুনিয়র আছে, ফিরদৌস শামীম থেকে শুরু করে সবাইকে নাকি ঘেরাও করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এই রকমই একটা খবর মার্কেটে ছড়াচ্ছে। আমাকে ইতিমধ্যে দুজন নিউজ চ্যানেল থেকে কল করেছিলেন। বললেন আপনারা কি ঘেরাও করেছেন? আমরা পরিষ্কারভাবে বলছি যে এই ঘেরাওয়ের সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কোনো সম্পর্ক নেই। যারা যারা লাইভটা দেখছেন দয়া করে শেয়ার করবেন, তাতে মিস ইনফরমেশান যে মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে যাচ্ছে সেটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে আশা করছি। বিভিন্নজন বলছেন যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে, তারাই নাকি বিকাশ রঞ্জনকে ঘেরাও করেছে। প্রথম কথা বলি, আমাদের মধ্যে থেকে এরকম কোনো কর্মসূচি আজকে ছিল না। আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরিহারা ছিলাম, আমাদের এসএসসি ভবনে গত 21 তারিখ থেকে এসএসসি ভবন ঘেরাও অভিযান ছিল এবং আজকেও ছিল, কন্টিনিউ চলছিল। আজকের দুপুরের পর থেকে আমরা ওই অভিযানটাকে সরিয়ে নিয়ে এসেছি, কারণ আমরা দেখলাম এসএসসি ভবনে গতকাল থেকে যারা টেন্টেড ক্যান্ডিডেট অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যাদেরকে মাইনে ফেরত দিতে বলা হয়েছে, যাদের ওএমআর মিসম্যাচ আছে, এই রকম কিছু ক্যান্ডিডেট তারা কালকে এসেছিলেন এবং কাল রাতেও ছিলেন। তাদের সঙ্গে দফায় দফায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কিছু প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় গণ্ডগোল বাঁধে। পুলিশ নীরব দর্শকের মতো ভূমিকা পালন করে। পুলিশ শুধুমাত্র ওই পুরো বিল্ডিংটাকে ঘিরে ধরে থাকে। পুলিশ কোনো ধরনের অ্যাকশান নেয়নি আমাদের মধ্যে যে গণ্ডগোলটা তৈরি হচ্ছিল, কারণ ওটা আমাদের ঘোষিত কর্মসূচি ছিল 21 তারিখ থেকে। কিন্তু দেখলাম যে গতকাল টেন্টেডরা এসে ওখানে বিশাল জমায়েত করে এবং বিশাল মিছিল করে, এবং ওনাদের যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে ভূমিকাটা ছিল সেটা অভাবনীয়। মানে ওনারা ঘেরাও করতে এসছে কমিশনকে, চেয়ারম্যানকে, কিন্তু দেখলাম ওনাদের মাইকটা ঘোরানো আছে আমাদের দিকে, অর্থাৎ মানে ওনারা কাদেরকে শোনানোর জন্য যে এই স্লোগানগুলো দিচ্ছিল সেটা পুরোপুরি বোঝাই যাচ্ছিল যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনারা চাইছিলেন যে ঝগড়া করতে। এবার আসি আজকের প্রসঙ্গে। কালকের প্রসঙ্গ তো হয়েই গেল। আজকে আমাদের কর্মসূচি ওখান থেকে শুরু করে আমাদের শহীদ মিনারে আমাদের কর্মসূচি চলছে, সেখানেই আমাদের যে ওকালতনামা সেগুলো সাইন হবে। অর্থাৎ আমরা কিন্তু এসএসসি ভবনে নেই। হ্যাঁ, চাকরিহারারা আছে, এটা কান খুলে শুনে রাখুন সবাই, যে এসএসসি ভবনে চাকরিহারারা আছে, কিন্তু তারা কারা? সুপ্রিম কোর্টের নির্দেশে যাদেরকে টেন্টেড বলে ঘোষণা করা হয়েছে তারা, অর্থাৎ যাদেরকে মাইনে ফেরত দিতে বলা হয়েছে তারা আছে, তারা চাকরিহারা কিন্তু তারা আছে। তাই চাকরিহারাটাকে সবাই একসাথে দেখবেন না। আমরাও চাকরিহারা, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যারা অযোগ্য সকল যাদেরকে টেন্টেড বলা হচ্ছে। আমাদের যাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা আমরা যারা ছিলাম, তাদের অভিযানটাকে আমরা বাধ্য হয়ে আমাদের শহীদ মিনারে যে কর্মসূচিগুলো সেগুলোকে ট্রান্সফার করতে বাধ্য হলাম, কারণ আমরা দেখলাম ওইখানে ইচ্ছা করে ওদেরকে ওইখানে রাখা হয়েছে এবং গতকাল রাতে দফায় দফায় বিশৃঙ্খলা তৈরি হয় এবং আমাদের মধ্যে একজন চিন্ময়কেও তারা মারে এবং ধীতিশকেও মারতে উদ্যত হয়। তো এই জাতীয় জিনিসগুলো গতকাল রাত্রে ঘটেছে এবং পুলিশ নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। পুলিশ কোনো ধরনের অ্যাকশান নেয়নি। এবার আজকে থেকে মিডিয়া একটা প্রচার করছে যে বিকাশ রঞ্জনকে ঘেরাও করেছে চাকরিহারারা। বিভিন্ন মিডিয়াতে দেখলাম চাকরিহারারা ঘেরাও করেছে বিকাশ রঞ্জনকে। প্রসঙ্গত বলে রাখি যে চাকরিহারারা বিকাশ রঞ্জনকে ঘেরাও করেনি, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকারা তো নয়ই, এছাড়া কোনো চাকরিহারারা, না গ্রুপ সি, গ্রুপ ডি, না 9, 10, 11, 12 কেউই বিকাশ রঞ্জনকে ঘেরাও করেনি।
বিকাশ রঞ্জনকে ঘেরাও করেছে ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশনে যারা এখনো চাকরি পায়নি, যাদের চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও তাদের একটা স্টে অর্ডার চলছে এইরকম একটা কমপ্লিকেশনের মধ্যে দিয়ে। এবং এটা শোনা যাচ্ছে যে ওনাদের থেকে মানে যারা 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 ওয়ার্ক ফিজিক্যাল ছিলেন ওনাদের থেকে নাকি অনেক অঙ্কের টাকা নিয়ে ওনারা কেসটাকে ঘুরিয়ে মানে চালনা করছে, যেটা যতটুকু ওনাদের থেকে পাওয়া খবর। এবং ওনারা বললেন সেই মতো যে 25 থেকে 26 লাখ টাকা নাকি ওনাদের জুনিয়ররা নিয়েছেন, মানে বিকাশ রঞ্জনের জুনিয়ররা নিয়েছেন। যদিও এর কোনো সত্যতা বা প্রমাণ আমার কাছে নেই, কিন্তু এটা খবর, জানা খবর। কিন্তু এই ঘেরাওয়ের সাথে একটা জিনিস ভুলভাবে চালনা করা হচ্ছে যে এরা সবাই চোর, বিকাশ রঞ্জনকে ঘেরাও করেছে যারা, এরা সবাই চোর। দেখুন, বিকাশ রঞ্জনকে ঘেরাওয়ের সঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কোনো সম্পর্ক নেই। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মঞ্চের তরফ থেকে এরকম কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। আপনারা দয়া করে এই লাইভটা শেয়ার করুন, যাতে বিভিন্ন মিডিয়ার সঙ্গেও যারা যুক্ত আছেন তারা শেয়ার করে দিন যে বিকাশ রঞ্জনকে ঘেরাও কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে করা হয়নি, ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশনের ক্যান্ডিডেটরা করেছে যারা এখনও চাকরি পাননি। এবার আসি যে কিছুজন বলছেন যে এই যে ঘেরাও করা হয়েছে এটা কতটা সঠিক। আমাকে দুজন ফোন করে বললেন যে বিকাশ রঞ্জনকে ঘেরাও করা হয়েছে, এটা কি মানে এটা কি ঠিকঠাক, তোমার কি মনে হচ্ছে? দেখো, প্রসঙ্গত বলি যে বিকাশ রঞ্জন বাবু দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করে বিভিন্ন ধরনের দুর্নীতি থেকে শুরু করে বিকাশ রঞ্জন বাবু ও তার কোম্পানিরা সেগুলো সামনে নিয়ে আসছে। এটা খুবই আনন্দের বিষয় এবং মানে খুবই গর্বের বিষয় যে তারা এই দুর্নীতির আঁতুড় ঘর থেকে দুর্নীতিগুলোকে বের করছে। কিন্তু তার সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে, দুর্নীতির অজুহাত দেখিয়ে কোনো নিয়োগকে আপনি বছরের পর বছর আটকে রাখবেন না। এতে আলটিমেটলি দুর্নীতিগ্রস্তরা ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের ছেলেরা, সাধারণ মেধাবী ছেলেরা, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বিকাশ রঞ্জন বাবুকে এবং তার কোম্পানিকে এই লাইভ থেকে অনুরোধ করব, আপনারা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করুন, যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু দয়া করে এটা করবেন না যে কোনো দুর্নীতির অজুহাত দেখিয়ে একটা নিয়োগকে বছরের পর বছর আটকে, কিংবা একটা নিয়োগকে 5 বছর হয়ে যাওয়ার পর পুরো প্যানেলটাকে ক্যান্সেল করা কিছু ইররেগুলারিটিস বা কিছু দুর্নীতির অভিযোগের ভিত্তিতে। এই জিনিসটা করবেন না, তাহলে আশা করছি আপনাদের মধ্যে থেকে জনসমর্থন কিন্তু হারিয়ে যাবে। এখন আপনারা যারা 22 লাখ বলে চিৎকার করছেন যে আমরা 22,000 নয় 22 লাখের পক্ষে আছি, বিকাশ রঞ্জন বাবু এবং তার কোম্পানিরা বলছেন, ওনাদেরকে বলতে চাইছি একদমই ঠিক কথা বলছেন, কিন্তু আপনারা তাদের নিয়োগের কথা ভাবুন, যারা দুর্নীতি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার কথা ভাবুন। দুর্নীতি আপনারা যারা করেছে তাদেরকে শাস্তির পরিবর্তে আপনারা কাদেরকে শাস্তিটা দিচ্ছেন? যারা চাকরিটা পাওয়ার জন্য দিন রাত এক করে পড়াশোনা করেছে, অবশ্যই বৈধভাবে যারা, তাদের কথা বলছি, কিন্তু অবৈধভাবে নয়। আপনারা তাদেরকে সুযোগ দিন যারা বৈধভাবে চাকরি করার জন্য বা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছে। তাই আপনাদের উচিত দুর্নীতিগুলোকে ধরে, দুর্নীতিগুলোকে ছাঁটাই করে যে কোনো প্যানেলকে স্থগিত রাখা, প্যানেলটাকে ঠিকভাবে রাখা, কিংবা যে কোনো নিয়োগকে দুর্নীতিটাকে বাদ দিয়ে নিয়োগটাকে আটকে রাখা নয়, নিয়োগটাকে সচল করা, দুর্নীতির পোর্শনটুকু বাদ দিয়ে। এটাই বারবার বলতে চাইছি। কিছুজন বলছেন যে এরা হয়তো তৃণমূলের পাঠানো গুন্ডা বা সিপিএমের পাঠানো গুন্ডা বা বিজেপির পাঠানো গুন্ডা, এইভাবে লাল সবুজ গেরুয়া বিভিন্নভাবে মানে তাদেরকে একটা রাজনীতির রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ঠিক, প্রত্যেক মানুষের কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু তাদের ব্যাপারটা বুঝতে হবে যে তারা সবাই কিন্তু চাকরি পাওয়ার জন্য লড়ছে, বা আমরা যারা চাকরি হারিয়েছি তারা আমাদের এখন একটাই পরিচয়, চাকরি হারা। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি হারা, আর যারা বিকাশ রঞ্জনকে ঘেরাও করেছে তারা কিন্তু মানে এখনো চাকরি পাননি, চাকরি প্রার্থী ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশনের। এই বিষয়টাকে কিন্তু গুরুত্ব দিতে হবে।
এবার যারা আমাদের যারা আছেন তাদের দায়িত্ব এই লাইভটাকে শেয়ার করা, এবং শুধু লাইভ নয়, আপনারা নিজেদের মতো করে একটা লিখুন, বিভিন্ন জায়গায় আপনাদের নিজেদের ওয়ালে হোক, বিভিন্ন ফেসবুক পোস্টে হোক, উই দ্য টিচার্সের গ্রুপে হোক বা অ্যাসিস্ট্যান্ট টিচার্সের গ্রুপে হোক, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেখানে এই বার্তাটা দেওয়া যে বিকাশ রঞ্জন বাবুকে এই গ্রেপ্তারটা কিন্তু আমরা করিনি। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বা কেউ কোনো চাকরিহারাদের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি যারা সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে থেকে কেউ করেননি। এইটা আপনারা দয়া করে আজকে রাতের মধ্যে পোস্ট করুন। আমি বিভিন্ন মিডিয়াতে দেখলাম এবং আমাকে বিভিন্ন জন ফোন করছে, বারবার 2 থেকে 3 জন ফোন করে বলছে যে এটা কি আপনাদের কর্মসূচি, বিকাশ রঞ্জনকে ঘেরাও করা হচ্ছে। কারণ বিভিন্ন মিডিয়াতে দেখছি চাকরিহারারা, আমরা তাদেরকে পরিষ্কারভাবে বললাম যে দেখুন, চাকরিহারাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে বিকাশ রঞ্জনকে ঘেরাও করা হয়নি। এটা পরিষ্কার করে আমরা জানিয়ে দিচ্ছি, বিকাশ রঞ্জনকে চাকরিহারাদের পক্ষ থেকে ঘেরাও করা হয়নি। আমাদের যা কর্মসূচি সেটা বর্তমানে এখন শহীদ মিনারে চলছে। শহীদ মিনারে আমাদের একটা টিম আছে এবং ওকালতনামার কাজ থেকে শুরু করে বিভিন্ন আইনগত কাজ সেখানে চলছে, এবং কালকে থেকে আমরা স্কুল জয়েন করছি এবং যেহেতু স্কুল 30 তারিখ গরমের ছুটি পড়ছে, তাই 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল যাব। এটা আমাদের মঞ্চগতভাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে মঞ্চগতভাবে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে, এবং এই ঘটনার সঙ্গে, বিকাশ রঞ্জনের ঘটনার সঙ্গে আমরা কেউ দায়ী নই বা আমরা কেউ যুক্ত নই। আমরা স্কুল যাচ্ছি, কাল থেকে আমরা সবাই স্কুল যাচ্ছি, এবং এই কর্মসূচির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, শর্ট শেষে একটা কথা বলি, মানুষ যেমন ক্ষেপে গেছে, সেখানে বিকাশ রঞ্জন হোক, ফিরদৌস হোক, কিংবা এই সরকার হোক, কাকে যে কখন কি করে দেবে সেটা বলা যাচ্ছে না। তাই আশা করব রাজ্যটা যেন গণতান্ত্রিক পদ্ধতিতে আবার সব কিছু আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু যেন ঠিকঠাক চলে। কোনো আইনের দোহাই দিয়ে, দুর্নীতির দোহাই দিয়ে একটা নিয়োগকে যেমন বছরের পর বছর আটকে রাখা বা ডিলে করে রাখা, এটা যেমন ঠিক নয়, ঠিক সেই রকমই কোনো আইনজীবীকে বা কোনো পেশার মানুষকে তাদেরকে ঘিরে ধরে এই ধরনের যে তাদের উপরে বিভিন্ন ধরনের অ্যাটাক করা, ওখানে আমি দেখছিলাম যে বোতল ছোড়াছুড়ি বা এই ধরনের অ্যাটাক করা, এটাও কিন্তু ঠিক নয়। তাই যারা আইনগতভাবে যারা আছেন, আইনজীবী যারা আছেন, তাদেরকে বলবো আপনারা আইনটাকে সঠিকভাবে পরিচালনা করুন। আইনের যুক্তি দিয়ে, আইনের মারপ্যাঁচ দিয়ে কোনোভাবে একটা স্বচ্ছ জিনিসটাকে অস্বচ্ছ করার চেষ্টা করবেন না, বা যদি কোনো অস্বচ্ছ হয়ে থাকে তাহলে সেই অস্বচ্ছতাটাকে সরিয়ে দিয়ে সেইটাকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করুন। তা না করে আপনারা যেটা করছেন সেটা অস্বচ্ছতার অজুহাত দেখিয়ে সেইটাতে কি করছেন, বছরের পর বছর আটকে রাখছে। এতে কি হচ্ছে, দুর্নীতিগ্রস্ত যারা এই দুর্নীতিটা করছে, আলটিমেটলি তারাই বেঁচে যাচ্ছেন, সাফার করছে সাধারণ মানুষ। এবং আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে যখন 3 তারিখ আমাদের রায় বেরোলো, তো এখন এদেরকে কি করা উচিত, তখন দেখলাম একজন বড় মাপের আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী, তিনি বলছেন এখন সবাই মিলে মমতাকে অ্যাটাক করা উচিত। তাহলে উনি প্রকৃতপক্ষে ইনসিস্ট করছেন যে যাতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিক্ষোভটা চলে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো আন্দোলনটা হয়, এবং সেই আন্দোলন যখন তার নিজের বিরুদ্ধে হচ্ছে তখন সেটা বলছেন মমতা পাঠিয়েছেন। আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে তখন মমতা ব্যানার্জি বলছে বিকাশ রঞ্জন পাঠিয়েছে, সিপিআইএম পাঠিয়েছে। তাহলে বিষয়টা খুব সুন্দরভাবে একটা রাজনীতি চলছে। লাল দোষ করছে সবুজকে, সবুজ দোষ করছে লাল, দোষ দিচ্ছে লালকে। আলটিমেটলি যেটা হচ্ছে যে কোনো সাধারণ চাকরি প্রার্থী শুরু করে যারা এতদিন বছরের পর বছর নিয়োগ না পেয়ে বা চাকরি না পেয়ে বা চাকরির কোনো নোটিফিকেশান না পেয়ে যারা বছরের পর বছর বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমরা কিন্তু যেমন এখনো পর্যন্ত ফিরদৌস শামীম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এখনো পর্যন্ত কিন্তু দেখলাম না যে তারা এটা চাইছে না নিয়োগটা বছরের পর বছর হোক। তারা চাইছে
মানে দুর্নীতিটাকে ধরে বা দুর্নীতিটাকে হাতিয়ার করে নিয়োগটা যাতে বছরের পর বছর আটকে রাখা যায়। এবং আমাদের শাসক দল তো অবশ্যই চাইছে যে যাতে নিয়োগটা বছরের পর বছর আটকে রাখা যায়, তাহলে মাইনেও দিতে হলো না, সেই টাকা দিয়ে আরও অনেক কিছু করা যাবে। কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ লক্ষ বেকার ছেলেরা, লক্ষ লক্ষ বেকার ছেলেরা যারা বিএড এমএড করে বসে আছে, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, দুর্নীতি যদি হয়ে থাকে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করো, এবং দুর্নীতিটার জন্য পুরো প্যানেলটাকে বাদ নয়, দুর্নীতির জন্য পুরো নিয়োগটাকে বাদ নয়। কি করতে হবে? দুর্নীতি হয়ে থাকলে দুর্নীতিটার তদন্ত হোক, দুর্নীতি হয়ে থাকলে দুর্নীতি যারা করেছে তাদেরকে ছাঁটাই করা হোক, দুর্নীতি হয়ে থাকলে কোনো প্যানেলে তাহলে দুর্নীতিটাকে বাদ করে সেই প্যানেলটাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হোক। এটাই আমার মনে হয় বাংলার সকল বেকার, ওনারাই যাদেরকে 22 লাখ বলছিলেন, সেই 22 লক্ষ মানুষকে, 22 লক্ষ ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে এক হয়ে এই প্রতিবাদটা করা উচিত। বাকি যারা আছেন আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারা প্রত্যেকে ফেসবুকে নিজেদের মতো করে, ফেসবুক কিংবা বিভিন্ন যে টিচার সংগঠনের গ্রুপগুলো আছে সেখানে একটু লিখে দিন বা একটু ভিডিও করে দিন যে এই বিকাশ রঞ্জনের আটকানোর পিছনে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা নেই, এই মঞ্চের কোনো মানুষ বা কোনো স্যার ম্যাডাম বা গ্রুপ সিডিরও কোনো স্যার ম্যাডাম এটার সাথে জড়িত নয়, চাকরি হারারা নয়। যারা আটক করেছে তারা চাকরি প্রার্থী, এখনও চাকরি পাননি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কাল থেকে সবাই স্কুলে যাবেন।